বন্ধুরা আজকে আমি ক্লাস 10 এর ডাফ অ্যান্ড ডাট 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর মডেল সেট 1 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা এই মডেল সেট 1 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন মডেল সেট 1। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। বন্ধুরা প্রথম আছে সিন। সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ আমি তার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। এ মান্থ লেটার হোয়েন এ লেটার কেম ফর ফাদার। 1 মাস পর বাবার কাছে একটি চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। চিঠি পড়া শেষ হলে তার চোখের দিকে তাকিয়ে মনে হলো তিনি যেন কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড। তিনি বললেন তোমরা কি জানতে চাও তোমাদের ঘড়িটার কী হলো? দেন হি স্যাট ডাউন, তারপর তিনি বসে পড়লেন বিসাইড আস, আমাদের পাশে, অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং তারপর তিনি পুরো গল্পটা বলতে শুরু করলেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার এক ভাই এবং এক বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড হুইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তিনি ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ডস, কয়েক বছর পর, হি ফেল্ট সরি, তিনি দুঃখিত অনুভব করছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে এসেছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি দেখতে পেয়েছিলেন তার ভাই মারা গেছেন। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার অন্ট এস্তার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। বাবা যে চিঠিটা সদ্য পেয়েছিলেন সেটি ছিল তার বোন এস্তার পিসির কাছ থেকে, যিনি ছিলেন ডিক আর মিমির মা। সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। তিনি ছিলেন একজন বিধবা মহিলা, তিনি শত শত মাইল অভ্যন্তরে থাকতেন। One day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন যখন ডিক আর মিমি বনাঞ্চলে বেরিয়েছিল, তারা ঘুড়িটিকে আবিষ্কার করেছিল এটি গাছের মগ ডালে, এবং সেটি নিয়ে বাড়ি চলে গেল। When their mother saw the kite patched with the letter, she turned pale. যখন তাদের মা চিঠি দিয়ে তাপ্পি দিয়ে ঘুড়িটিকে দেখলেন, তখন তিনি মনমরা হয়ে গেলেন। It was the very letter she had once written to her brother. এটা ছিল সেই চিঠিটা যেটি তিনি কোনো এক সময় তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লাউডি ওয়াজ হার ফাদার্স, এবং ক্লাউডি ছিল তার বাবার নাম, মানে পিসির বাবার নাম। পিসির বাবার নাম মানে কি, লেখিকার বাবার নাম একই হচ্ছে। সুতরাং লেখিকা কে হচ্ছে, লেখিকার ওরা হচ্ছে দাদু অথবা ঠাকুমা। ওকে, সি নিউ হু উই মাস্ট বি, তিনি জানতেন আমরা কি। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাবুন, সুতরাং তিনি বসে পড়লেন এবং বিগ হাবুনের উদ্দেশ্যে চিঠি লিখলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠিটা পেয়েছেন। এটা নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা এরপর আমি সিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। তোমরা প্রত্যেকটি কোশ্চেন নিজেরা বুঝে নেবে এবং বাংলা মানেও শুনে নেবে, এবং প্রত্যেকটি কোশ্চেনের আনসার কিন্তু নিজেরা মন দিয়ে নিজের ভাষায় সুন্দরভাবে সহজভাবে লিখবে, তবেই কিন্তু নিজেদের মধ্যে কনফিডেন্স আসবে। নাহলে তোমরা কোনোদিন লিখতে পারবে না, গ্র্যান্টেড তোমরা কোনোদিন লিখতে পারবে না যদি আজকে চেষ্টা না করো। সুতরাং চেষ্টা করার দায়িত্ব তোমাদের, কারণ তোমাদের পরীক্ষাটা তোমাদের। আমাদের মতো আমরা তো পড়িয়ে চলে যাব, তাই না? সুতরাং খাটতে কাদেরকে হবে? তোমাদেরকে খাটতে হবে, আর তোমাদের ভবিষ্যৎ তোমাদেরকে উজ্জ্বল করতে হবে। ওকে, আমরা শুধুমাত্র তোমাদের পথটা দেখাবো, আর পথটা দেখাবো, কিন্তু পথটা তোমরা তো তৈরি করবে। সুতরাং দায়িত্ব তোমাদের, 100% দায়িত্ব তোমাদের। ওকে, তো শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন।
আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 3 = 3। বন্ধুরা প্রথমে কোশ্চেন আনসার আছে, 3টি কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, হোয়াই ডিড অন্ট এস্থার টর্ন পেল? হোয়াই ডিড অন্ট এস্থার টর্ন পেল? কেন পিসি এস্থার বিবর্ণ বা মন মারা হয়েছিলেন? তো আনসার পড়ছি দেখে নাও, আমি আমার মতো করে লিখেছি। অন্ট এস্থার টর্ন পেল বিকজ সি স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার হুইচ সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। Aunt Esther turned pale because she saw the kite patched with the letter which she had once written to her brother. Next question, question number 2. How did father react after receiving the letter? চিঠিটা পাওয়ার পর বাবা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? তো আনসার লিখছি। After receiving the letter, father read it and his eyes looked as if he had been crying. After receiving the letter, father read it and his eyes looked as if he had been crying. Next, number 3. Why did the narrator's father leave home? Why did the narrator's father leave home? কেন বর্ণনাকারীর বাবা বাড়ি ছেড়েছিল? তো আনসার পড়ছি দেখে নাও। The narrator's father left home because she had quarreled with his brother. The narrator's father left home because he had quarreled with his brother. কারণ সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল। বন্ধুরা এরপর আছে বি এর দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড প্রোভাইড এ সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার। দুটি ট্রু ফলস আছে, 2 নম্বর করে 4 নম্বর। যদি ট্রু হয় টি, ফলস হলে এফ করতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। নাম্বার 1, দ্য ন্যারেটরস ব্রাদার ওয়াজ নেমড আফটার হিজ গ্রেট গ্র্যান্ডমাদার। দ্য ন্যারেটরস ব্রাদার ওয়াজ নেমড আফটার হিজ গ্রেট গ্র্যান্ডমাদার। বর্ণনাকারীর ভাইয়ের নাম রাখা ছিল তার প্রপিতামহের নামে। এটা ফলস হবে, এখানে প্রপিতামহ বলা নাই, এখানে দাদুর কথা উল্লেখ করা আছে, তাই এটা ফলস হলো। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লডি ওয়াজ হার ফাদার্স। ওকে, নেক্সট নাম্বার 2, Aunt Esther was familiar with the letter patched. Aunt Esther was familiar with the letter patched. পিসি এস্তার যে চিঠিটা দিয়ে তাপ্পি দিয়েছিল সেই চিঠির সঙ্গে খুবই পরিচিত ছিল, তাই এটা ট্রু হলো। ওকে, সাপোর্টিং স্টেমে দেখে নাও। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার সি টার্ন পেল ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। ওকে বন্ধুরা এরপরে 2 এর দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কোপার রচিত দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। এখানে যে কতগুলো লাইন দেওয়া আছে আমি তার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হিজ শ্রিংস ইন টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। দাও অনন্ত তার হুলে সামান্যতম ছোঁয়া, এমনই তার আত্মসংযমে অধিকারবোধ পাওয়া, তার গৃহেতে সে দিয়ে যাওয়া অনেক অপ্রসন্নতায়। Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole teaser. এখানে বলা আছে যেখানে সে রয় সে নিঃসঙ্গতায় রয়, নিজেকে ছাড়া নেই কোনো তার দায়, নিজেকে নিয়ে ভালোই তুষ্ট হয় নিজ প্রাচুর্যের পূর্ণতায়। এটা নেওয়া হয়েছে উইলিয়াম কোপার রচিত দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা এরপর আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 1 × 1 = 1। বন্ধুরা একটি কোশ্চেন আছে 1 নম্বর। কোশ্চেনটা তোমরা ভালো করে শুনে নাও। হাউ ডাজ দ্য স্নেল লিড এ ওয়েল স্যাটিসফাইড লাইফ? হাউ ডাজ দ্য স্নেল লিড আ ওয়েল স্যাটিসফাইড লাইফ? কীভাবে একটি শামুক তার আত্মসন্তুষ্টির জীবন অতিবাহিত করে? তো দেখো আনসার আমি আমার মতো লিখেছি, তোমরা তোমার মতো করে লিখবে, যেটুকু বুঝবে সেটুকু আনসার লিখবে। দেখো, ইন দ্য পোয়েম দ্য স্নেল লিভস অ্যালন, ইট হ্যাড নো পার্সোনাল বিলঙ্গিংস, its only teacher is the pleasure of being alone, thus the snail leads a well satisfied life. তো ভালো করে শোনো, রিপিট করছি। In the poem the snail lives alone, it had no personal belongings, its only treasure is the pleasure of being alone, thus the snail leads a well satisfied life. বন্ধুরা এরপর বিয়ের দাগের কোশ্চেন আছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 2 = 2। বন্ধুরা দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নম্বর করে 2 নম্বর। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দ্য সেলফ কালেক্টিং পাওয়ার অফ দ্য স্নেল ইজ টু শ্রিং হিমসেলফ ইনটু হিজ ওন হাউস উইথ মাচ ডিসপ্লেজার। দ্য সেলফ কালেক্টিং পাওয়ার অফ দ্য স্নেল ইজ টু শ্রিং হিমসেলফ ইনটু হিজ ওন হাউস উইথ মাচ ডিসপ্লেজার। নাম্বার 2, হোয়েন এভার দ্য স্নেল ডুয়েলস হি ডুয়েলস অ্যালন। হোয়েন এভার, সরি এটা হোয়েন এভার হবে না, এটা হবে হোয়ার এভার। ওকে, হোয়ার এভার, এটা হোয়ার এভার হবে, WHEREEVER, হোয়ার এভার। হোয়ার এভার দ্য স্নেল ডুয়েলস হি ডুয়েলস অ্যালন, যেখানে শামুকটা বাস করে সে একা বাস করে।
বন্ধুরা এরপরে একটি সুন্দর আনসিন আছে, আর আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আনসিনটি হচ্ছে একটি রিপোর্ট, দুর্গাপুরের ঘটনা। দেখো, দুর্গাপুর July 18, over 100 students, mostly girls, of a high school in Katua fell ill today after suffocating on smoke coming from an adjacent mustard field set on fire. তো এখানে বলা আছে প্রায় কাটোয়া হাই স্কুলের একটি ঘটনা। কাটোয়ার একটি হাই স্কুলের 100 জনের বেশি ছাত্র, যাদের বেশিরভাগই মেয়ে ছিল, আজ তারা সরিষা ক্ষেত থেকে আসা সরিষা ক্ষেতে আগুন লাগায় যে ধোঁয়া হয়, সে ধোঁয়ার ফলে তারা অসুস্থ হয়ে পড়ে। দ্য স্কুল অথরিটি সেড দ্যাট অ্যাট অ্যারাউন্ড 11:30 AM thick black smoke started entering the ground floor classrooms from the mustard fields meters away. স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সকাল 11:30 নাগাদ কিছুটা দূরেই সরিষা ক্ষেতে থেকে ধোঁয়া নিচেতলা ক্লাসরুমে প্রবেশ করে এবং ধোঁয়া ছিল ঘন কালো। ওকে, দ্য উইন্ডোজ ওয়ার ওপেন অ্যান্ড ক্লাসেস ওয়ার গোয়িং অন হোয়েন থিক ব্ল্যাক স্মোক এন্টারিং দ্য ক্লাসরুম অ্যান্ড ফিল্ড দেম। জানালা খোলা ছিল এবং ক্লাস চলছিল যখন কালো ঘন ধোঁয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং সেগুলিকে পূর্ণ করে দেয়। দ্য স্টুডেন্ট স্টার্টেড কাফিং অ্যান্ড কমপ্লেন্ট অফ ব্রিথিং প্রবলেমস অ্যান্ড ইরিটেশন অফ ইন দেয়ার আইজ, সেড অনুপম রায়, দ্য হেডমাস্টার অফ সোদপুর হাই স্কুল 12 কিমি ফ্রম কাটুয়া টাউন। তো এখানে বলা আছে ছাত্ররা কাশি শুরু করে এবং শ্বাসকষ্ট হয়, তাদের চোখে জ্বালা করে, এই কথা জানিয়েছে অনুপম রায়, যিনি হচ্ছেন কাটুয়া শহর থেকে 12 কিমি দূরে সোদপুর উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক। দ্য স্টুডেন্টস র্যান হেল্টার স্কেল্টার ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার অ্যান্ড মেনি অফ দেম মোস্টলি গার্লস স্লাম টু দ্য গ্রাউন্ড আফটার ইনহেলিং দ্য স্মোক। শিক্ষার্থীরা প্রায় আধ ঘন্টা ছুটে চলেছিল এবং তাদের মধ্যে বেশিরভাগ মেয়েরাই ধোঁয়ায় শ্বাস নিতে অসুবিধা হয়, তারা মাটিতে লুটিয়ে পড়েছিল। ওকে, অ্যারাউন্ড 2200 বয়েজ অ্যান্ড গার্লস স্টাডি ইন দ্য স্কুল। প্রায় 2200 ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে। দ্য স্কুল অথরিটি অ্যারেঞ্জড ফর কার্স অ্যান্ড টুক দ্য ইল স্টুডেন্টস টু লোকাল প্রাইমারি হেলথ কেয়ার। তো এখানে বলা আছে স্কুল কর্তৃপক্ষ গাড়ির ব্যবস্থা করে এবং অসুস্থ ছাত্রীদেরকে তারা স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অ্যারাউন্ড 100 স্টুডেন্ট হ্যাড টু বি টেকেন টু দ্য হেলথ সেন্টার। প্রায় 100 ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল। অফ হোম, যাদের মধ্যে 19 গার্লস, যাদের মধ্যে 19 জন মেয়ে, হ্যাড টু বি রেফার টু কাটুয়া সাব ডিভিশনাল হসপিটাল। যাদের মধ্যে 19 জন মেয়েকে কাটুয়া সাব ডিভিশনাল হসপিটালে রেফার করা হয়েছিল। আর এটা নেওয়া হয়েছে দ্য টেলিগ্রাফ থেকে নেওয়া হয়েছে 19 জুলাই 2017, 19 জুলাই 2017 সালের কেস। ওকে, বন্ধুরা এরপর আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দায়ের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। বন্ধুরা এখানে 3টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল ইজ অ্যাবাউট 2200। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল ইজ অ্যাবাউট 2200। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্কুল অ্যান্ড দ্য কাটুয়া টাউন ইজ 12 কিমি। The distance between the school and the Katua town is 12 km. Option C is the right answer. Question 3, number of students kept under observation at Katua subdivisional hospital is 19. Number of students kept under observation at Katua subdivisional hospital is 19. Option A is the right answer. বন্ধুরা এরপর আছে বিয়ে দেওয়ার কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। বন্ধুরা এখানে দুটি কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। ওকে, ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। আর আনসারের এই কোশ্চেনগুলো তোমরা প্যাসেজ দেখে দেখে উত্তর লিখবে, একদম নাম্বার পাবে। হোয়াট ডিড দ্য স্কুল অথরিটি ডু ফর দ্য ইল স্টুডেন্ট। অসুস্থ ছাত্রছাত্রীর জন্য স্কুল কর্তৃপক্ষ কী করছিল? দ্য স্কুল অথরিটি অ্যারেঞ্জড ফর কার্স অ্যান্ড টুক দ্য ইল স্টুডেন্ট টু এ লোকাল প্রাইমারি হেলথ সেন্টার। দ্য স্কুল অথরিটি অ্যারেঞ্জড ফর কার্স অ্যান্ড টুক দ্য ইল স্টুডেন্ট টু এ লোকাল প্রাইমারি হেলথ সেন্টার। বন্ধুরা এরপরে আছে 2 দাগের কোশ্চেন, হোয়াট হ্যাপেন্ড টু দ্য স্টুডেন্টস হোয়েন স্মোক ফিল্ড দ্য ক্লাসরুম। যখন ধোঁয়ায় ক্লাসরুম ভর্তি হয়ে গেছিলো তখন ছাত্রছাত্রীদের কী অবস্থা হয়েছিল? দেখো, দ্য উইন্ডোজ ওয়ার ওপেন অ্যান্ড দ্য ক্লাসেস ওয়ার গোয়িং টু হোয়েন thick black smoke started entering the classroom and filled them. The students started coughing and complained of breathing problem and irritation in their eyes. Okay, next এরপর আছে সি দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ 1 into 3 = 3। বন্ধুরা এখানে কমপ্লিট সেন্টেন্স আছে 3টি, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, দ্য স্কুল অথরিটি সেড দ্যাট অ্যাট অ্যারাউন্ড 11:30 AM thick black smoke started entering the
Ground floor classrooms from the mustard fields meters away. Okay, next number 2. The students started coughing and complained of breathing problem and irritation in their eyes. Next number 3. The school authority arranged for cars and took the ill student to a local primary health center. Okay, বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো ভালো করে শুনবে তোমরা, আর তোমরা প্রত্যেকটি গ্রামার কিন্তু ভালো করে দেখে নেবে। আমি এমন নয় যে সব ঠিক করতে পারবো, মানে আমিও তোমাদের মতো একজন সাধারণ ছেলে, সুতরাং আমারও ভুল যাবে। তোমরা কিন্তু একদম যে বিশ্বাস এমন করবে না যে আমি সব ভুল করে দিয়েছি তোমার লিখে নিয়েছি, সেটা নয়। তোমরা ভালো করে দেখে নেবে, বুঝে নেবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু তোমাদের মধ্যে ভুল হয়ে যাবে, তখন কিন্তু আমার প্রতি তোমাদের বিশ্বাস কমে যাবে। ওই জন্য আমি বলছি তোমরা আগে ভালো করে দেখে নেবে, যদি ঠিক হয় তবেই কিন্তু লিখবে, যদি ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার ভুল হলে আমি 100% শিওর আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এখনই তো ক্ষমা চেয়ে নিচ্ছি, আর তখনও ক্ষমা চেয়ে নেবো। ওকে, তো শুরু করছি। দেখো 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 10 = 10। 10টি গ্রামার আছে, 1 নম্বর করে 10 নম্বর। নাম্বার 1, সক্রেটিস থট এ ম্যান শুড ডাই ইন পেস। এখানে বলেছে রিরাইট ইউজিং দ্য অ্যাডভার্ব ফ্রম পিস। এখানে পিসের অ্যাডভার্ব করতে বলেছে, তো আনসার করেছি সক্রেটিস থট এ ম্যান শুড ডাই পিসফুলি। নেক্সট নাম্বার 2, I still remember the joys of my childhood turn into a complex sentence. I still remember the joys which I had enjoyed in my childhood. Next number 3, were the doctors monitoring the patient's condition? Change the voice. Was the patient's condition being monitored by the doctors? Next number 4, I said to my friend, good evening, let us play a game of chess. Turn into indirect speech. I wished my friend good evening and proposed that they should play a game of chess. Next number 5, how sweet the moonlight sleeps upon this bank. Turn into an assertive sentence. The moonlight sleeps upon this bank very sweetly. Next 6, to his eternal disgrace he betrayed his country. Turn into a compound sentence. He betrayed his country and it became his eternal disgrace. Next number 7, having fought the battle he returned victorious. Split the sentence. He fought the battle he returned victorious. Next 8, the train was late, we could not reach in time. Join the pair of sentences into a single sentence. We could not reach on time because the train was late. Next number 9, মিশন। মিশনের সঙ্গে সাফিক্স যোগ করলে হয় ARY, আর এইটা যোগ করা হয় মিশনারি, MISSIONARY, মিশনারি। লাস্ট নাম্বার 10, I wrote to him for joining the office from tomorrow. আন্ডারলাইন দ্য জিরান্ড, এখানে জিরান্ড হচ্ছে জয়েনিং। ওকে বন্ধুরা, এরপরে সেকশন সি রাইটিং স্কিল। দুটি রাইটিং আছে, একটি আমি লিখেছি, আরেকটি তোমরা লিখবে। 5, write an imaginary dialogue between two friends after India's defeat in the semi-final of the World Cup Cricket 2019. 2019 ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারত পরাজিত হয়েছে, সেই ব্যাপারে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন করতে বলেছে। এটা তোমরা করবে, তোমরা পারবে, চেষ্টা করে দেখবে সব হয়ে যাবে। সো চেষ্টা করে একটা দুনিয়া জিতে যায়, চেষ্টা করলে একটা দুনিয়া জিতে যায়। আর তোমরা কি করছো, ঘুমাচ্ছ? হ্যাঁ, এরপরে আছে, এটা আমি লিখেছি, দেখে নাও। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন ড্যামেজ কজড বাই সাইক্লোন ফোনি দ্যাট হিট ওডিশা, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তো ফোনির ওপরে রিপোর্ট লিখতে বলেছে, রিপোর্টটা আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এখানে হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলো খুব সুন্দর দেওয়া আছে, তোমরা কিন্তু একদম হিন্টসের ওপরই লিখবে, জাস্ট পয়েন্ট টু হিন্টস লিখবে, একদম সুন্দর হবে, 10 নম্বরে লিখবে, ছক্কা নাম্বার পাবে। ওকে, দেখো আমি আমার মতো করে লিখেছি, একটা রেডিমেড লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। মোটামুটি হয়েছে। ড্যামেজ কজড বাই সাইক্লোন ফোনি। পুরীটা না দিয়ে তোমরা যদি ভুবনেশ্বর দিতে পারো না, সেরা হবে। পুরী 3rd March 2019. The powerful cyclone Phoni has wreaked havoc in Odisha after it made landfall as an extremely severe cyclonic storm on the eastern coast in Puri this morning. Soon after the landfall, the cyclonic storm caused extensive damage and several people have been reported dead. The IMT said that while damaging houses, thousands of trees and electricity poles, uprooting trees
The eye of Phony almost 25 km in diameter in sending of wind velocity of 150 to 175 km per hour and even above at some places touching 180 or more. The eye of the cyclone has completely moved inland. Extremely severe cyclonic storm Phony crossed Odisha coast between 8 a.m. to 10 a.m. With a maximum wind speed of around 175 km per hour. At least 160 people have been injured and admitted hospital for treatment. Cyclone Phony, one of the deadliest in the recent past, left people in fear as whistled towards the state of West Bengal, which is currently witnessing heavy downpour. However, Puri in Odisha was one of the worst hit regions. Disruption was caused in electricity supply, road network and mobile network connectivity due to the stormy weather. The storm has also wrecked some farmlands across the state, resulting in damages to summer crops. During this disaster rescue operation started, Rapid Action Force, Disaster Management Team, Fire and Forest departments were active in this moment. বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।